তুই আর গিন্নি হয়ে উঠতে পারলি নে। দুপুরে খাওয়া দাওয়ার পর মুখে একখানা পান ঠুসে রোদে গা এলিয়ে বলে ওঠেন উমাদেবীকে তার বড় বৌদি। উমাদেবী আমতা আমতা করে বলেন, কেন বৌদিদি? কেন আবার? জন্মে কেউ শুনেছে সৎ ছেলের জন্য ষষ্ঠী রাখার কথা? নিজের ছেলেটার জন্য রাখছিস, রাখ না। তোকে কতবার বলেছি রাজ বেশি আলগা করিস নে, ওই ছেলেকে নিয়ে বেশি আদিক খেতে দেখাস নে। তা আমার কথা শুনলে তো? উমাদেবী অপরাধী অপরাধী মুখ করে চুপ করে থাকেন। তার বৌদি আর চোখে একবার তাকে নিয়ে আবার বলা শুরু করেন, এতেও হয় না, আবার কিনা তার বিয়ের জন্য মেয়ে খুঁজছিস? হ্যাঁ? এবার একটু দুর্বল গলায় আত্মপক্ষ সমর্থনে বলে ওঠেন উমাদেবী, তা বিয়ে না দিলে কি হয় বলো? আমি না দিলে কি ছেলের বাবা দেবে না ভেবেছো? পাড়াপড়শিরা তখন বলবে সৎ বলে ছেলেটার বিয়ে দিতে দিইনি। হুম, বলে ভাবতে থাকেন তার বৌদি। এবার বউ এসে সংসারে জুড়ে বসবে, আর তুই ঘরের এক কোণে পড়ে থাকবি, দেখবি তখন। আচ্ছা দাঁড়া, আমার বাপের বাড়ির দিকে একটা চেনাশোনা মেয়ে আছে, মা নেই, বাপের কাছে মানুষ, সংসারের প্যাঁচ পোচ কেউ শেখাতে পারেনি, একবারে মুঠোর ভেতর করে নিবি, বুঝলি? উমাদেবীকে তার বড় বৌদি বলল। বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে উমাদেবী। বাপের বাড়ি থেকে ফিরে সবে হাত পা ধুয়ে কাপড় জামা বদলে একটু সুস্থির হয়ে বসেছেন, অমনি খবর পেয়ে বড় ছেলে 5 কড়ি দোকান থেকে ছুটে এলো। কখন এলে মা? উফ, কতদিন তোমার হাতের রান্না খায়নি। মুখ ঝামটা দিয়ে ওঠেন উমাদেবী। খালি খাই খাই, সবে ফিরলুম, একটি শান্তি করে বসার জো নেই। বৌদিদের শাসন ভুলে গেলে চলবে না, মনে মনে এই কথা ভাবতে লাগলো উমাদেবী। তবে সে শাসনের প্রভাব দীর্ঘস্থায়ী হলো না। 5 কড়ির করুণ মুখখানা দেখে উমাদেবীর মনে ব্যথা বাজলো। বলে, আয় এখানে এসে বস, তোদের জন্য কেমন বড় বড় সন্দেশ এনেছি দেখ। 5 কড়ি খুশি হয়ে বলল, দাঁড়াও বিশুকে ডেকে আনি। 5 কড়ি যখন 3 বছরের, তখন তার বাবা হরিদেব বাবুর বিবাহ হয় উমাদেবীর সাথে। জন্ম দিয়েই 5 কড়ির মা মারা গিয়েছিলেন। তার নতুন মা হয়ে আসেন উমাদেবী। পাড়ার লোকেরা অনেক দুঃখের গাথা গেয়েছিল, আহারে একরত্তি ছেলেটা সৎমায়ের হাতে গিয়ে পড়ল, আর ঠিকমতো খাওয়া জুটবে না। কিন্তু দেখা গেল সে বেশ ভালোই আছে তার নতুন মায়ের কাছে। তাকে খাওয়ানো, শোয়ানো, স্নান করানো, পরিপাটি করে চুল আঁচড়ে দিয়ে স্কুলে পাঠানো, সবই তার নতুন মা হাসি মুখে করে। এর 4 বছর পর উমাদেবীর নিজের এক সন্তান হয়। তার নাম তিনি নিজে রাখলেন বিশ্বজিৎ। এমনিতে বড় ছেলের নাম 5 কড়িটা তার তেমন পছন্দ না, কিন্তু শ্বশুরমশাইয়ের দেওয়া নাম, কি আর করা যাবে, তাই ছোট ছেলের নাম তিনি নিজেই পছন্দ করে রাখলেন। পাড়ার লোক পুনরায় উত্তেজিত। এবার পাঁচুর কপাল পুড়ল, তার সৎ মায়ের এবার নিজের ছেলে হয়েছে, আর ওকে পুছবে না। কিন্তু আবারও তাদের বাড়াভাতে ছাই পড়ল। দেখা গেল পাঁচু সংসারের কাজকর্মে তার মাকে অনেক সাহায্য করে দিচ্ছে, ছোট ভাইটারও খেয়াল রাখছে। উমাদেবও নিজের সন্তান তুল্য স্নেহে মানুষ করছে পাঁচুকে। কিন্তু এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উমাদেবীর বৌদিদের। বাপের বাড়ি যাওয়ার সময় তিনি প্রতিবার 5 কড়ি আর বিশ্বজিৎ দুজনকেই সঙ্গে করে নিয়ে যেতেন। আগে তেমন আপত্তি ছিল না তাদের, কিন্তু বিশ্বজিৎ হওয়ার পর থেকে তার বৌদিরা আকারে ইঙ্গিতে 5 কড়িকে বুঝিয়ে দিতে লাগলো যে সে এখানে অবাঞ্ছিত। তারপর থেকে 5 কড়ি নিজেই আর যেতে চায় না। উমাদেবী অনেকবার তাকে জিজ্ঞাসা করেছেন যে ব্যাপারটা কি, কিন্তু 5 কড়ি কিছুই জানায়নি। ধীরে ধীরে উমাদেবীও ব্যাপারটা বুঝতে পারেন। তারপর থেকে তিনি একাই যান বাপের বাড়ি। দাদা যায় না বলে বিশুও যেতে চায় না। বড় দাদা ভক্ত হয়েছে ছেলেটা। অবশ্য দাদাও খুব ভালোবাসে তার ছোট ভাইকে। অবশেষে মাসখানেক পর একদিন শুভ লগ্নে 5 কড়ির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উমাদেবীর বৌদিদের সেই পরিচিত পাত্রী কুসুম। মেয়েটা বেশ ভালোই, শান্তশিষ্ট, ঘরের সব কাজকর্মই পারে। বিয়ের পরদিন বৌদিদি উমাদেবীকে ঠাট্টা করে বলেছিল, তুই বিয়েতে আসতেই পারতিস, তোর তো আর নিজের ছেলে না। কথাটা মোটেও ভালো লাগেনি উমাদেবী। তা সত্ত্বেও বৌদিদের কথা মতো মেয়েটার ওপর বেশ কর্তৃত্ব ফলাতে থাকেন তিনি। সব সময় শাসনের সুরে কথা বলেন তার সঙ্গে, ছোটখাটো ভুলে বকুনি দিয়ে দেন। মেয়েটার চোখ ছলছল করে ওঠে, দৌড়ে ঘরে চলে যায়। উমাদেবীর কেমন জানি একটা অস্বস্তি হয় এসব করে। তাও দুর্বল হয়ে পড়লে চলবে না, তিনি সংসারের গিন্নি, ব্যক্তিত্ব তো থাকতেই হবে। দিন যায়, মাস যায়, এসে পড়ে নীল ষষ্ঠী। সকালবেলায় সকলের জন্য জলখাবারের বন্দোবস্ত করার পর শাশুড়ি মায়ের জন্য খাবার এনে মুখ জমটা খায় কুসুম।
তার তো সেই কোন ছোটবেলাতে মা মারা গেছে, ষষ্ঠী অষ্টমীর কথা সে জানেই না। তার জন্য ষষ্ঠী কেই বা পালন করবে। বিকেল হতে রেকাবি সাজিয়ে বুড়ো শিবের মন্দিরের দিকে পা বাড়ালেন উমাদেবী। কুসুম তখন সকলের জন্য চা বানাচ্ছে। বেশ খানিকক্ষণ পর বাড়ি ফিরে উমাদেবী তার স্বামীর হাতে তুলে দিলেন প্রসাদ। তারপর ছেলেদের উদ্দেশ্যে হাঁক দিলেন, কই রে পাঁচু আর বিশু, কোথায় গেলি? হরিপদবাবু বললেন যে পাঁচু তো এখনো দোকান থেকে ফেরেনি। আচ্ছা, পাঁচুকে না হয় পরেই দেবো। বিশুটা কোথায় গেল? সিঁদুর মাখানো একটা পয়সা বার করলেন তিনি। বিশু আসতে তাকে প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গেই পয়সাটা তার মাথায় ছুঁইয়ে দিলেন। হরিপদবাবু বললেন, কই, আমাকে তো দিলে না এটা। এমন সময় কুসুমও ঘরে ঢোকে। উমাদেবী এগিয়ে গিয়ে কুসুমের মাথায় পয়সাটা ছুঁইয়ে দিয়ে হাসতে হাসতে স্বামীকে বললেন, তোমায় কেন দেবো? এই পয়সা তো সন্তানদের নামে পুজো দেওয়ার পয়সা। মা ষষ্ঠীর পুজো সন্তানদের জন্য করতে হয়। তোমায় তো প্রসাদ দিলাম। হরিপদবাবু হাসি মুখে বলে, বৌমার নামেও তুমি যে পুজো দিয়েছো তা জানতে পেরে খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। সত্যিই তো, এই মেয়েটাও তো তোমারই সন্তান। থতমত খেয়ে যান উমাদেবী। তিনি খেয়ালই করেননি যে কুসুমের সামনে বলে ফেলেছেন। কুসুমও হাঁ করে তাকিয়ে তাকে দেখছে। কিছু না বলে তিনি কুসুমের ওই হাঁয়ের ভেতর একটা সন্দেশ গুজে দিয়ে তাড়াতাড়ি চলে যান সেখান থেকে। রাতের বেলায় ঘুমই আসতে চায় না তা। ভাবেন, অনেক তো হলো, এই দজ্জাল শাশুড়ির অভিনয়টা আর চালিয়ে যেতে পারবেন না তিনি। হাঁফ ধরে যাচ্ছে। তাতে তিনি বৌদিদের কাছে গিন্নি হওয়ার পরীক্ষায় ডাহা ফেল মারলে কোনো দুঃখ নেই। তার নাম যে উমা। কখনো শুধুমাত্র এক সন্তানের মা তিনি কি হতে পারেন? যার নামে তার নাম রাখা হয়েছে, তিনি যে জগতের মা।